আমি আমি ইন্টার দ্বিতীয় বর্ষের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুর রহমান। আমি এখানে ঘোষণা দিতে আসছি, আমি সহ আমার আর 5 বন্ধুকে আমরা একসাথে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে যাব, যে ওনার সাথে আমরা কথা বলব। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, এই জন্য আজকের ব্লকেট কর্মসূচি আমরা এখানে শেষ ঘোষণা করলাম। আচ্ছা, কি ধরনের আশ্বাস ছিল এবং কারাই আশ্বাস দিচ্ছে? আমাদেরকে প্রশাসনের লোক বলেছে যে আইনের লোক যারা পুলিশ, ওনারা বলেছে যে এখন আমাদেরকে নিয়ে আমি সহ আমার সাথে আরও 5 জন, আমরা টোটাল 6 জন আমরা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। ওনার সাথে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছে, উনি আসতে পারবেন না, এই জন্য আমরা কথা বলতে যাব। এই জন্যই আমরা এখন এই আন্দোলনটা এই জায়গায় শেষ করতেছি, এই কর্মসূচি এই জায়গায় শেষ করতেছি। স্বরাষ্ট্রের পক্ষ থেকে দেখা দিয়েছে, ওনার নাম কি? জি জি, প্রশাসনের পক্ষ থেকে কে আপনাদেরকে বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে নিয়ে যাবে? ওনার নাম কি এবং ওনার পদবিটা কি? জুয়েল রানা, এডিসি জুয়েল রানা। জি জি জি, উনি আপনাদের কি বলেছেন? আমাদেরকে এখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে বলেছে। এখন আমাদেরকে নিয়ে যাবে। আমাদের দাবি দেওয়া সবার কাছে আমাদের কাছে মনে হয় যে না, ঠিক আছে, উনি যেহেতু আশ্বাস দিচ্ছে, ওনাদেরকে সময় দেওয়া যায়, অথবা আমরা আন্দোলন স্থগিত রাখবো, তাহলে আন্দোলন স্থগিত থাকবে। আর যদি আমাদের কাছে মনে হয় না, আমাদের ওনার কথা সন্তুষ্টি হয় নাই, অথবা আমরা মেনে নিতে পারি নাই, তাহলে আবার আগামীকালকে আমরা কঠিন কর্মসূচির ডাক দিচ্ছি। তখন আর কেউ আমাদেরকে আটকাতে পারবে না। সেখানে থাকবেন, আমরা সাইকুল ইসলাম রানার হত্যা সুষ্ঠু বিচার করে তবে আমরা করব। দর্শক, এই ছাত্রদের মধ্যে থেকে কিন্তু 6 জন যাচ্ছে পুলিশের সাথে আলোচনা করার জন্য, এমনটা খবর কিন্তু এইমাত্র আমরা পেলাম। এবং সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। কোন 6 জন যাবে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব। আপাতত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা এবং পুলিশ আমাদের সাথে কথা বলবেন এবং কোন 6 জন যাবেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। দর্শক, আমরা ফার্মগেট এলাকায় এখন অবস্থান করছি। তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করে যাচ্ছিল সকাল থেকে, সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে থেকে 6 জন তারা নিয়ে যাচ্ছে পুলিশ, এবং এই 6 জন কিন্তু উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। তাদের আন্দোলন এখন কিন্তু স্থগিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে 6 জন কিন্তু পুলিশের সাথে কিন্তু যাচ্ছে সাক্ষাৎ করার জন্য, আলোচনা করার জন্য। আমরা এখন ফার্মগেট এলাকাতেই অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো দর্শক, শিক্ষার্থীদের মধ্যে থেকে 6 জনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, 6 জনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা জানতে পারলাম, আপাতত এই আন্দোলন স্থগিত রয়েছে। তবে শিক্ষার্থীরা যেটা বলছে যে এই তাদের দাবি যদি যথাযথভাবে মেনে নেওয়া না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবারও সড়কে অবরোধ করবেন এবং কর্মসূচি অব্যাহত রাখবেন। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে কিন্তু গিয়েছেন পুলিশের একটি প্রতিনিধি দল এবং শিক্ষার্থীদের মধ্যে 6 জন, এবং তারা তাদের সাথে আলোচনা করবেন, কথা বলবেন। কথা বলার শেষে যদি একটি সুন্দর একটি তাদের মীমাংসা হয় এবং তাদের আন্দোলন যে কারণে করা হয়েছে তার যদি সার্থকতা পায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই আন্দোলন আর করবে না। তবে যদি পরিস্থিতি একই রকম থাকে এবং তারা যদি তাতে সন্তুষ্ট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আগামীকাল এবং তারা পরবর্তী সময়ে আবারও সড়কে নামার একটি হুঁশিয়ারি তারা কিন্তু দিয়েছেন। তো দর্শক, ফার্মগেটের পরিস্থিতি এখন স্বাভাবিক, সব কিছু এখন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। সর্বশেষ আপডেট আমার কাছে এখান থেকে এটাই ছিল। ফার্মগেটের পরিস্থিতি এখন স্বাভাবিক, তবে পরবর্তী সময়ে কি হয় সেটা কিন্তু পরবর্তী সময়তেই বোঝা যাবে।